আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। সম্মানিত দূরের ও কাছের দর্শক ও শ্রোতামণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমরা প্রতি সপ্তাহের ন্যায় আজকেও আমাদের প্রসিদ্ধ কিতাবুত তাওহীদ শাইখুল ইসলাম মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ রচিত ও গ্রন্থ থেকে আমরা ধারাবাহিকভাবে শুনে আসছি। তাই বাথা ইসলামিক সেন্টার কর্তৃক আয়োজিত এই দার্সে আপনাদেরকে জানাই অভিনন্দন। তো আজকে মাশাআল্লাহ 26শে জিলকাদা 1445 হিজরির সোমবার, এই রাত্রে আপনাদেরকে জানাই শুভেচ্ছা। তো আলহামদুলিল্লাহ, আমরা ইতিপূর্বে আসলে কিতাবের শুরু থেকে পুরাটাই তাওহীদ এবং তাওহীদ কিভাবে প্রতিষ্ঠিত হবে, সুসাব্যস্ত হবে, এই নিয়েই সাজিয়েছেন তিনি অধ্যায়গুলি। তো আমরা ইতিপূর্বে তাওহীদের পরিচয়, তাওহীদের গুরুত্ব, ফজিলত, তারপরে তাওহীদ প্রতিষ্ঠাকারীর ফজিলত, গুরুত্ব, তাওহীদের প্রতি লা ইলাহা ইল্লাল্লাহর প্রতি দাওয়াতের গুরুত্ব, ফজিলত, তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা, তাওহীদ এবং কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যাই কিন্তু চলছে এখন। তাওহীদের ব্যাখ্যা বিশ্লেষণই চলছে পুরা কিতাবই। কিভাবে পজিটিভ তাওহীদ ওগুলা হয়ে গেছে পরিচয়, সেগুলার মাধ্যমে এরপরে নেগেটিভ উল্টা দিয়ে আমরা যেটা পজিটিভ সেটা বুঝবো, তাই না? বিপরীতটা জানলে সেটা সোজাটা, সাধারণটা ওটা বোঝা যায়। তাওহীদকে বুঝতে হলে শিরকে ভালো করে বুঝতে হবে, কারণ শিরক নষ্ট করে দেয় তাওহীদকে। তো লেখক রাহিমাহুল্লাহ এমনভাবে সাজিয়েছেন, বড় বড় শিরকের উল্লেখ করেছেন যে তাওহীদ কি দ্বারা একেবারে নষ্ট হয়ে যায়। তাওহীদ নষ্ট হওয়া মানে কি? ইসলাম থেকে বেরিয়ে যাওয়া, ঈমান নষ্ট হয়ে যাওয়া। তো ওইভাবে তিনি সাজিয়েছেন। এরপরে আরও কিছু নিয়ে আসবেন যেগুলা পুরাপুরি তাওহীদ নষ্ট না হলেও তাওহীদের ঘাটতি হবে, কমতি হবে, আর সবগুলাই তাওহীদেরই আলোচনা। তো এ পর্যায়ে প্রায় 15তম ধারাবাহিকতায় 15তম অধ্যায় আজকে। তো আলহামদুলিল্লাহ, এটা খুবই গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা বিষয় গুরুত্বপূর্ণ। সম্মানিত দর্শক ও শ্রোতামণ্ডলী, আপনাদের অনুরোধ করব আপনারা মনোযোগ সহকারে শুনবেন, যাতে ঈমান আকীদার আমাদের সংরক্ষণ হয়, হেফাজত হয়, শিরককে আমরা যথাযথভাবে চিনি, যত প্রকার শিরক আছে সবগুলাকে। তো এখানে লেখক রাহিমাহুল্লাহ এমনভাবে তার শিরোনাম তিনি বলে নেই, তিনি নিজের ভাষাতে যে শিরোনাম লাগিয়েছেন ইতিপূর্বে, এবং নিজের ভাষা বাদ দিয়ে সরাসরি আয়াত সংযুক্ত করে দিয়েছেন শিরোনাম হিসেবে। আর এই আয়াত দিয়ে তিনি বুঝিয়েছেন কি, যিনি একমাত্র সামর্থ্যবান, যিনি একমাত্র মালিক, তিনি হচ্ছেন ইবাদতের হকদার। আর যে অপারগ সে কখনোই ইবাদতের হকদার হতে পারে না। তো তার এটা আমরা, যদিও লেখক রাহিমাহুল্লাহ শিরোনাম বসান না, আমরা এই শিরোনামে আলোচনা করতে পারি এটাকে শিরক খণ্ডনের অকাট্য দলিল। এই অধ্যায়ে লেখক রাহিমাহুল্লাহ 5টি দলিল স্থাপন করেছেন, 2টি কোরআনের আয়াত থেকে, 3টি হাদিস থেকে। তো শিরক খণ্ডনের অকাট্য দলিল এই অধ্যায় তিনি উল্লেখ করেছেন। তো তিনি তার মাশাআল্লাহ নীতি অনুযায়ী প্রথমে আয়াত উল্লেখ করেছেন। আয়াতের 2টি আয়াত, তার মধ্যে তিনি বলছেন যে কাউলিল্লাহি তাআলা আয়ুশরিকুনা মা লা ইয়াখলুকু শাইআন ওয়া হুম ইখলাকুন ওয়া লা ইস্তাতিউনা লাহুম নাসরান ওয়ালা আনফুসাহুম ইয়ানসুরুন। সূরা আরাফের 191 এবং 92 নম্বর আয়াত তিনি তুলে ধরে বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তারা কি, অর্থাৎ কারা? এই মুশরিকরা। তারা কি এমন ওই লোক সত্তার সাথে শিরিক করে, লা ইয়াখলুকু শাইআন, যারা কিছুই সৃষ্টি করতে পারে না। শাইআন মানে কোনো কিছুই, একটা দানা সৃষ্টি করতে পারে না, একটা কিছু সামান্য জিনিসও সৃষ্টি করতে পারে না, বরং ওয়াহুম ইখলাকুন, বরং তাদেরকেই সৃষ্টি করা হয়েছে।
বলেন তো, এক আল্লাহ ছাড়া এমন কিছু অস্তিত্ব নিয়ে আছে টিকে বা বিলীন হয়ে যাওয়া বা আসবে, সেগুলা আল্লাহর সৃষ্টি নয়? তো সব কিছুই আল্লাহর সৃষ্টি। তো বলছে যে তারা কি এমন কিছুর সাথে আল্লাহর শিরিক করে যারা কিছুই সৃষ্টি করতে পারে না, বরং তাদেরকে সৃষ্টি করা হয়েছে। এবার একদিক আবার বলছেন ওয়ালা ইয়াস্তাতিউনা লাহুম নাসরা, এবং এমন কিছুকে তারা আল্লাহর সাথে শরিক করে যারা তাদের কোনো রকমের সাহায্য করতে পারবে না, একটু সাহায্য করতে পারবে না। ওয়ালাং ফুসাহুম ইয়ানসুরুন, না তারা নিজেদেরকে সাহায্য করতে পারে, না নিজেদেরকে সাহায্য করতে পারে। স্পষ্ট হয়ে যাবে পরবর্তী দলিলগুলা দিয়ে। তো সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, তাহলে এই অধ্যায়ের সাথে যে লেখক রাহিমাহুল্লাহর যে উদ্দেশ্য, যে যিনি কাদের মুতলাক, হ্যাঁ, সর্বময় ক্ষমতার অধিকারী, যিনি সব কিছুর মালিক, তিনি একমাত্র ইবাদতের হকদার। হ্যাঁ, এছাড়া যিনি যে অপারক, যে কোনো কিছু সৃষ্টি করতে পারে না, বরং তাকেই সৃষ্টি করা হয়েছে, এবং না কোনো কাউকে সে সাহায্য করতে পারবে না নিজেকে সে সাহায্য করতে পারবে, তাহলে সে কেমনে আবার ইবাদতের হকদার হয়? হ্যাঁ, এটা লেখক রাহিমাহুল্লাহ যেন পরোক্ষভাবে শিরোনাম ছড়িয়ে দিয়েছেন, এবং এটা প্রশ্ন ছড়িয়ে দিয়েছেন অপারগ করার কারণে, ওই মুশরিকদের, ওই কুবুরিদের, মাজার পুজোরীদের অপারগ করার জন্য এটা তিনি একের প্রশ্ন ছেড়ে দিয়েছেন। তো এর মাধ্যমে তিনি যেন শিরোনামের সাথে সম্পর্ক সৃষ্টি করে দিয়েছেন যে শিরকের অসারতা বা শিরকের খণ্ডনের অকাট্য দলিল তিনি এর দ্বারা করেছেন, যে যাদেরকে ডাকা হয় তারা কখনো ইবাদতের হকদার হতে পারে না আল্লাহকে বাদ দিয়ে, এবং এর মাধ্যমে তিনি তাওহীদের অকাট্য দলিল সুসাব্যস্ত করেছেন, তাওহীদই সুপ্রতিষ্ঠিত করেছেন। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আয়ুশরিকুন, তারা কি শিরিক করে, অর্থাৎ এটা যেন প্রত্যাখ্যান, কেমনে তারা শিরিক করে। এরপরে তাওবিখ, এবং তাদেরকে আবার ধমকাচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন, কীভাবে তারা শিরিক করে, যারা কিচ্ছু সৃষ্টি করতে পারে না। হ্যাঁ, তারপর বরং তারা সৃজিত, তৈরি হয়েছে তারা, তাদেরকেই বানানো হয়েছে। ওমা লা ইয়াখলুকু শাইআন, যারা কিছুই সৃষ্টি করতে পারে না, যেটা বলা হলো, বরং তারা হচ্ছে মাখলুক, তারাই হচ্ছে সৃজিত, তারাই হচ্ছে তৈরিকৃত, তাদেরকে তৈরি করা হয়েছে। আর মাখলুক কিভাবে খালেকের শরিক হতে পারে? মাখলুক কিভাবে খালেকের শরিক হতে পারে? যে সৃষ্ট, যে সৃজিত, সে কেমনে স্রষ্টার শরিক হতে পারে? আর সেটাই বর্তমানে চলছে। কাফের মুশরিক বাদ দেন, ইহুদি খ্রিস্টান বাদ দেন, হিন্দু বাদ দেন, আমাদের বর্তমান সমাজের মাজারে দরগায় গিয়ে যারা চাচ্ছে, প্রার্থনা করছে, ডাকছে, জবাই করছে, আশা করছে, ভরসা করছে, তারা তাদের ইবাদত করছে না? তো ও তো একজন সৃষ্ট, ও তো তাকে সৃষ্টি করা হয়েছে, তাকে কিভাবে আবার এই ডাকা তো ইবাদত, চাওয়া তো ইবাদত, প্রার্থনা ইবাদত, ভরসা ইবাদত, অনুনয় বিনয় ইবাদত, তারপরে সম্মান, সশ্রদ্ধ সম্মান ইবাদত, এটা আল্লাহর হক। তো এগুলো সব ইবাদত, মানে তাকে কিভাবে ইবাদত করে যে মাখলুক, এটাই লেখক রাহিমাহুল্লাহ চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন। তাহলে অথচ তারা দেখা যাচ্ছে যে তাদেরকে কিচ্ছুই সহযোগিতা করতে পারবে না। হ্যাঁ, বরং এমনকি আল্লাহ এটাও বলে দিয়েছেন যে তারা নিজেদেরকে সাহায্য করতে পারে না। তো তাইলে কিভাবে যে অপারক সে আবার স্রষ্টার, খালেকের আবার শরিক হতে পারে? অসম্ভব। তাইলে যে কিছুই আসলে করতে পারে না। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, তাইলে আমরা মূলত আয়াতটির সারসংক্ষেপ বুঝেছি, আমি আলাদাভাবে আর বলতে চাচ্ছি না। এই আয়াত দিয়ে যা কিছু আমরা বুঝবো সেটা প্রথমত যে একেবারে ভিত্তি সহ শিরকের অসারতা প্রমাণ হচ্ছে, একেবারে কোনোভাবে শিরক করার এখানে সুযোগ নেই। হ্যাঁ, অপারগের সাথে কিভাবে শরিক করা হয় আল্লাহর সাথে, এটা খণ্ডন হয়। যে আসলে কিভাবে আল্লাহ ছাড়া অন্যের সাথে আল্লাহকে সম্পর্ক গড়া যেতে পারে, এটা অসম্ভব, এটা বোঝা যাচ্ছে এখানে। এরপরে বোঝা যাচ্ছে যিনি স্রষ্টা, একমাত্র যিনি স্রষ্টা,
সব কিছুর যিনি স্রষ্টা, আকাশমণ্ডলী কে সৃষ্টি করেছেন, পৃথিবী এবং যত কিছুর মধ্যে আছে কে সৃষ্টি করেছেন, গ্রহ নক্ষত্র উপগ্রহ সব কিছু কে সৃষ্টি করেছেন, যিনি সৃষ্টি করেছেন তিনি একমাত্র ইবাদতের হকদার। এই আয়াতটা এটাই প্রমাণ হচ্ছে। তারপর আরও প্রমাণ হচ্ছে যে আসলে মক্কার কাফের কোরাইশরা সহ যত আস্তিক শ্রেণী আছে, এমনকি জাহেল মুসলিমরা তাওহীদের রুবুবিয়াত অর্থাৎ আল্লাহকে স্রষ্টা হিসেবে, আল্লাহকে মালিক হিসেবে, আল্লাহকে রিজিকদাতা হিসেবে, তারপরে বিপদ আপদের মালিক হিসেবে তারা মানে ঠিকই, কিন্তু তারা আল্লাহর ইবাদতে তাকে এক হিসেবে মানতে পারে না, অজ্ঞতার কারণ। তারা যেমন যে তারা মূর্তি পূজা করত, তারা লাত মানাত হবলের পূজা করত, তো ঠিক হিন্দুরা ওই রকমই মূর্তি বানায়, হাতে মূর্তি বানায় পূজা করে, তেমনি ইহুদিরা, তেমনি খ্রিস্টানরা আল্লাহর পুত্র মানে তারা এভাবে পূজা করে। ঠিক বর্তমান অজ্ঞ সমাজের কিছু লোকেরা এরাও একমাত্র আল্লাহর ইবাদত করতে পারে না, বরং মজার দরগাওয়ালাদেরকেও, কবরে মৃত ব্যক্তিদেরকেও, অনুপস্থিত ব্যক্তিদেরকেও আল্লাহর যে হকসমূহের অনেক কিছুই তারা তাদেরকে দিয়ে থাকে, নিবেদন করে থাকে। আর এটাই তো ইবাদত, হ্যাঁ, এটাই তো তারা ইবাদত। তাহলে এটাই হচ্ছে তাওহীদের ইবাদত। তাহলে তাহলে এখান থেকে দলিল নেওয়া হয়েছে যে তারা তাওহীদের রুবুবিয়াত স্বীকার করলেও তারা তাওহীদে উলুহিয়াত বুঝে না, বা তাওহীদে ইবাদতে তারা শিরক করে থাকে। হ্যাঁ, এখান থেকে দলিল নেওয়া যেতে পারে। তেমনইভাবে হ্যাঁ, যে মুশরিকদের সাথে তর্ক করা, কাফের মুশরিকদের সাথে তর্ক প্রমাণ হয়, এটা আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং তর্ক করেছেন মুশরিকদের সাথে। হ্যাঁ, যারা শিরক করে এমন সত্তার সাথে যারা কিচ্ছুই সৃষ্টি করতে পারে না, যারা কিছুই করতে পারে না, আল্লাহ বলছে না তাদেরকে যে তারা কি এমন সত্তার সাথে শরীক করে যারা কিছুই সৃষ্টি করে না, কিছুই করতে পারে না। তাহলে আল্লাহ এটা এই আয়াত দ্বারা বোঝানো হয়েছে যে আমরা কাফের মুশরিকদেরকে এই অকাট্য দলিলের মাধ্যমে, কোরআন আয়াত দ্বারা, হাদিস দ্বারা তর্ক করতে পারি। হ্যাঁ, তাদেরকে বুঝাতে পারি হককে প্রতিষ্ঠা করার জন্য এবং বাতিলকে উৎখাত করার জন্য। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, তাহলে এখান থেকে আমরা আরও যেগুলা বুঝতে পারি যে আল্লাহ রাব্বুল আলামিন মুশরিকদেরকে ধমকিয়েছেন তাদের অজ্ঞতা, তাদের গুমরাহির কারণে। তাদের কি অজ্ঞতা যে আচ্ছা বিবেক যদি একটু কাজ করে তাহলে কিভাবে দরগায় মাজারে গিয়ে, আর যে লেখকের বই আমরা আলোচনা করছি সুবহানাল্লাহ, ইনি কিন্তু ইহুদি খ্রিস্টানদের সাথে এই তর্ক করছেন না এই কিতাব দিয়ে। ইনি কিতাব লিখেছেন এই কবর পূজারি, দরগা পূজারি, মাজার পূজারি, ওলি পূজারি এই সমস্ত মুসলমানদের সাথে। তো ঠিক আমাদের সমাজের অবস্থা এই সমাজের, এই ভূখণ্ডের মধ্যে বসে থেকে উনি লিখেছেন। এখানে ইহুদি ছিল না, এখানে খ্রিস্টান ছিল না, এখানে হিন্দু ছিল না, কিন্তু যা তিনি মনে হচ্ছে যে তিনি যেন ইহুদিদের সাথে, তিনি যেন হিন্দুদের সাথে তর্ক করছেন এই কিতাব দিয়ে। তো আমাদের অবস্থা তো তাই। আমাদের বাংলাদেশের সিংহভাগ মুসলিম কবর পূজারি, দরগা পূজারি, ওলি পূজারি। হ্যাঁ, তো ঠিক তাইলে ওদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেন সতর্ক করেছেন, হুঁশিয়ার করেছেন ওই অজ্ঞদের এবং তাদের গুমরাহদের, এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদের অপারগতাকে স্পষ্ট করে দিয়েছেন। তাদের অপারগতাকে, তারা কিচ্ছুই সৃষ্টি করতে পারে না, তারা কিচ্ছু সাহায্য করতে পারে না, না নিজেকে সৃষ্টি করে, না কাউকে সৃষ্টি করেছে, না নিজে সাহায্য করতে পারে। তাইলে এখান থেকে আমরা বোঝাচ্ছি তাইলে যারা অপারগ তারা কিভাবে ইবাদতের যোগ্য হতে পারে। তাইলে এই আয়াতে চারভাবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে খণ্ডন করেছেন, তাদের জবাব দিয়েছেন। হ্যাঁ, যে তারা কখনোই ইবাদতের উপযুক্ত হতে পারে না, সে যত বড় ওলি হন না কেন, হ্যাঁ, যত বড় বুজুর্গ হন না কেন, যত বড় কি বলবেন পীর হোক না কেন, যত বড় কি যাই বলুক না, নবী হন না কেন, সে কারণ প্রথম কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তারা তো কিছু সৃষ্টি করতে পারে না। দ্বিতীয় কথা বলছেন তারাই তো সৃষ্ট। তৃতীয় কথা বলছেন তো তারা তো সাহায্য করতে পারে না কাউকে, যে তাদেরকে ডাকে, হ্যাঁ, যে তাদেরকে পূজা করে, হ্যাঁ, যে তাদের কাছে চায়, যে কাছে সে তো কীভাবে তার প্রার্থনাই তো কবুল করতে পারে না, জবাব দিতে পারে না। বরং ওদেরকে জবাব দিবে, ওদের সাহায্য করবে তো দূরের কথা, সে নিজেকেই তো সাহায্য করতে পারে না। তাহলে চারটা জিনিস হলো সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, যে সব যেমন কোরআন আল্লাহ রাব্বুল আলামিন ওয়াহুম, যেমন আল্লাহ রাব্বুল আলামিন প্রথম কথা হচ্ছে ওয়াহুম ইউখলাকুন, যে তারাই তো সৃষ্ট। তারপরে লা ইয়াস্তাতিউ, তারপরে কি যে ওয়ামান লা ইয়াখলুকু শাইআন, যে সৃষ্টি করতে পারে না সে কিভাবে আবার ইবাদতের হকদার হতে পারে।
হ্যাঁ, তার ওয়ালা ইস্তাতিউনা লাহুম নাসরা, সে যারা তার কাছে চাইবে, প্রার্থনা করবে, হ্যাঁ, তার জন্য জবাই করবে, তো তারা তাদের তো কিছুই সাহায্য করতে পারে না। তারপরে আবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা আনফুসাহুম ইয়ানসুরুন, না তারা নিজেদেরকে সাহায্য করবে। বাস্তব কি না এগুলা? বাস্তব। আবার দেখেন আরেকটু আগে চলেন সম্মানিত দর্শক ও শ্রোতামণ্ডলী, তাহলে এটা এই আয়াতটা একেবারে চরম কঠিন অকাট্য দলিল যে যে শিরক বাতিল হওয়ার ক্ষেত্রে, শিরকের খণ্ডন হওয়ার ক্ষেত্রে, কোন ওলি কেন্দ্রিক, দরগা কেন্দ্রিক, হ্যাঁ, যেটাই বলেন না কেন, কারণ যে যিনি এই সৃষ্টি করেন, যিনি সব কিছুর ক্ষমতা রাখেন, তিনি তো একমাত্র, তিনি যেমন স্রষ্টা, অতএব তিনি একমাত্র ইবাদতের হকদার, যিনি আমাদের রিজিকের মালিক, যিনি ভালো মন্দের মালিক, যিনি আমাদের বিপদ অবতীর্ণ মালিক। এই একটা আয়াত গেল লেখক রাহিমাহুল্লাহর তার দলিল পিছনে, যে শিরক খণ্ডনের যে অকাট্য দলিল, তার মধ্যে প্রথম দলিল। দ্বিতীয় দলিল তিনি এই অকাট্য দলিল শিরক খণ্ডনের পেশ করে বলছেন সূরা ফাতিরের 13 এবং 14 নম্বর আয়াতে, যে ওয়াল্লাযীনা তাদউনা মিন দুনিহি মা ইয়ামলিকুনা মিন কিতমির, হ্যাঁ, যে এবং যারা ডাকে আল্লাহকে বাদ দিয়ে, যারা ডাকে আল্লাহকে বাদ দিয়ে, এখানে আম, সে ডাকুক, সে ফেরেশতাকে ডাকুক, আর অলি আউলিয়া সালেহীন গৌস কুতুব যাকেই ডাকুক না কেন, হ্যাঁ, যাকেই তারা লা ইয়ামলিকুনা মিন কিতমির, সামান্য তুচ্ছ জিনিসেরও তারা অধিকার রাখে না, মালিক নয় সারা, তার তুচ্ছ জিনিসের মালিক। মিন কিতমির, আল্লাহ বলছেন এমন শব্দ যে খেজুরের, আপনার তো আরবে থাকি, তো খেজুর তো খায়, খেজুর খাওয়ার পরে খেজুরের আটিতে যে একটা আবরণ আছে না পাতলা, ওটার কোনো মূল্য আছে? হ্যাঁ, তো বলছে ওই আবরণেরও তারা অধিকার রাখে না, মালিক নয়। তাহলে কি আর তাদের আছে? তাহলে তাদের অসারতা, তাদের সাথে শিরকের খণ্ডন আল্লাহ কীভাবে করছেন দেখেন। এরপর ইন তাদউহুম লা ইয়াসমাউ দুআআকুম, যদি তোমরা তাদেরকে ডাকো, লা ইয়াসমাউ দুআআকুম, তোমাদের ডাকা তো শুনবে না, তারা শুনবে? কোনো নজির আছে শোনার? দুআআকুম ওয়ালাউ সামিউ মাস্তাজাবু লাকুম, যদি তারা শুনেও, তর্কের খাতে মেনে নিলাম শোনে, কিন্তু কবুল করতে পারবে? তারা তোমাদের ওই দাবি পূর্ণ করতে পারবে? ও তলব পূর্ণ করতে পারবে? ইয়াউমাল কিয়ামাতে ইয়াকফুরুনা বিশিরকিকুম, বরং তারা ওই কিয়ামতের দিন তোমাদের শিরককে, তোমাদের এই যে তাদের সাথে আল্লাহকে শিরিক করতে, তাদেরকে যে ডাকতে, তাদের খুশির জন্য জবাই করতে, যে তাদের নামে নমনম করতে, তারপর তোমার সম্মান, তোমার বিনয়, নম্রতা যত তুলে ধরতে, এগুলা বলছে আমরা কিচ্ছুই চাইনি, প্রত্যাখ্যান করবে, অস্বীকার করবে। ওয়ালা ইউনাব্বিউকা মিসলু খাবির, আর আল্লাহর মতো কে তোমাকে আর তোমাদের পরিণতি সম্পর্কে কে জানাবে? তার পরিণতি সম্পর্কে, তোমাদের পরবর্তীতে কি হবে না হবে, তোমাদের কি হবে না হবে, সব এ সম্পর্কে আল্লাহ ছাড়া তোমাকে কেউ বলতে পারবে না। তোমরা যাকে চাও ওরা কিচ্ছুই বলতে পারবে না। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, দেখেন এখানে যে যার লা ইয়াসমাউ দুআকুম, যে তোমরা যাকে ডাকো, অর্থাৎ সেটা মৃত্যু, যে মৃত্যু অলি আউলিয়া গৌস কুতুব নামে যেগুলা বিভ্রান্ত শিকার হয়ে যে ডাকাডাকি হয়, এমনকি ফেরেশতাকেও যদি ডাকে, এই কথার কথা, ফেরেশতা তো মহান বড় সত্তা, কিন্তু এরা কি তোমার ডাকে মুখাপেক্ষী? তোমার ডাক কি শুনবে? নাকি তারাকে আল্লাহ রাব্বুল আলামিন যা আদেশ দিয়েছেন ওই আদেশ পালনে তারা ব্যস্ত? তোমার দিকে ঘুরে তাকাবে তারা? কখনোই হতে পারে না। এগুলা একেবারে বাদে। তাহলে সম্মানিত দর্শকতা মণ্ডলী, এই আয়াত দ্বারা সেটাই বুঝলাম যে আল্লাহকে বাদ দিয়ে যারা অন্য কোনো সত্তাকে ডাকে, তারা এক বিন্দু কিছুরই অধিকার রাখে না, কিছু মালিক নয়, বরং যাকে ডাকবে ওই শোনার জন্যে, ওই দাবি পূরণ করার জন্যে কিছু শর্ত লাগবে। আপনি যাকে ডাকবেন ওই ডাক কবুল করার জন্যে বা ওই দাবি পূরণের জন্যে কিছু শর্ত আল্লাহ রাব্বুল আলামিন এখানে জুড়ে দিয়েছেন এই আয়াতের মধ্যে। তো শর্ত অর্জনটা কি? যে মালিকানা তো থাকতে হবে, আমার কাছে কিছু থাকলে আপনি চাইলেন আমি দিতে পারবো। তো আল্লাহ বলে দিয়েছেন যে মা ইয়ামলিকুনা মিন কিতমির, এটা বিশ্বাস করে না যারা কবরি মাজার দরগায় যারা যায়, যে যাকে তোমার ডাকো এরা খেজুরের আবরণের অধিকার রাখে না, তাহলে ওর কাছে ডাকা চাও কি কেমনে? তাইলে আল্লাহ রাব্বুল আলামিন ওদেরকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিচ্ছে
যে যাদেরকে ডাকছো এরা খেজুরের আবরণের মালিক নয়। তারপর দ্বিতীয়ত বলছেন কি যে তোমাদের তোমাকে ওয়াইন তাদউহুম লা ইয়াসমাউ দুআকুম, আর যদি তাদেরকে ডাকো তারা তোমাদের ডাক শুনবে না। তা আমরা শুনাইতে যাচ্ছি জোর করে? আল্লাহ বলছেন শুনবে না যাদেরকে ডাকছো। হ্যাঁ, তাইলে এদের অপারগতা আছে যে তারা শুনবে না। তারপরে আবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যদি শুনে তারা তো তোমাকে দিতে পারবে না, তুমি যেটা চাচ্ছ সেটা অপারগ, অক্ষম। এই অক্ষম, তারপরে যে শুনবে না, তারপর যে অধিকার রাখে না, একে কিভাবে তুমি রাখো? তো যিনি মালিক অধিকার রাখেন, যিনি শুনবেন, যিনি শুনে জবাব দিবেন, তো তাকে না তুমি ডাকবে? তাহলে আল্লাহ ছাড়া কেউ আছে এরকম? কিভাবে তাহলে ডাকে? আল্লাহু আকবার! কিভাবে শয়তান মানুষকে গুমরাহ করে রেখেছে, চিন্তা করে দেখেছেন? একটু ভালো করে চিন্তা, সম্মানিত দর্শক, যারা সরাসরি শুনছেন, যারা আড়াল থেকে শুনছেন, একটু চিন্তা করে দেখেন, যদি কেউ এই রোগে ভুগে, আপনার সমাজের, আপনার ঘরের, আপনার বন্ধু বান্ধব, আপনি চরম হিতাকাঙ্ক্ষী বেশি, তাকে একটু বুঝান। মক্কার কাফের, কুরাইশ, হিন্দু, এসব সাথে তাদের কোনোই পার্থক্য নেই। সম্মানিত দর্শক ও শ্রোতা, আল্লাহ হেদায়েত দান করেন যথাযথভাবে। তাহলে এই আয়াতের সম্পর্ক লেখক যে শিরকের অকাট্য দলিলের দ্বারা খণ্ডন করছেন এই অধ্যায়ের সাথে এই আয়াতেরও একের চমৎকার মিল আছে, সম্মানিত এই দুই আয়াতেও। তাহলে আমরা এখানেও পাইলাম সম্পর্ক। এবার শুনেন এই আয়াতে আমরা কি বুঝলাম সংক্ষেপে। প্রথম হচ্ছে যে শিরকের অসারতা প্রমাণ হলো এই আয়াত দ্বারা, প্রমাণ হলো, হ্যাঁ, যে একেবারে অকাট্য দলিল দ্বারা, স্পষ্ট দলিল দ্বারা। দ্বিতীয়ত যা আমরা বুঝলাম যে শোনার জন্যে, ইবাদত পাওয়ার জন্যে দলিল থাকতে হবে, অধিকার থাকতে হবে, তার শ্রবণ শক্তি থাকতে হবে, বোধ শক্তি থাকতে হবে, জবাব দেওয়ার শক্তি থাকতে হবে। তো যাকে তারা ডাকে মাজারে, মৃত্যু ব্যক্তিকে, মৃত্যু অলিকে, বা কোনো অদৃশ্য কি বলেন পীর সাহেবকে যারা ডাকে, এরা এগুলা কিছু করতে পারে? কিছু করতে পারে না। তাহলে এদিক দিয়ে খণ্ডন হলো যাকে দেওয়া হয়। তাহলে বলা হলো যে অধিকার থাকতে হবে, শ্রবণের ক্ষমতা থাকতে হবে, এবং জবাব দেওয়ার, কবুল করার, দোয়া কবুল করার, আবেদন কবুল করার যোগ্যতা বা ক্ষমতাও থাকতে হবে। আর এগুলা কিছুই নেই আল্লাহ ছাড়া অন্যের। এরপরে আমরা এটাও বুঝলাম যে আকীদা, ঈমান, তাওহীদ এগুলা জোশে চলে না, হ্যাঁ, এগুলা আবেগে চলে না, হ্যাঁ, এগুলো আবেগে চলে না, অনুমানে চলে না, দেখাদেখি চলে না, চিন্তা ভাবনা করে এগুলা চলে না, বরং এগুলা অকাট্য দলিল, যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওই অকাট্য দলিলের মাধ্যমে সাব্যস্ত হতে হবে। হ্যাঁ, তারা যে যার কাছে চায় এগুলোর অকাট্য দলিল থাকতে হবে, চাইলে ফায়দা হবে, হ্যাঁ, দিতে পারবে। তাহলে এগুলা অন্ধ দেখাদেখি, বর্তমান সে ইয়ের থেকে, পুরাতন যুগ থেকে বর্তমান আধুনিক যুগের যত শিরকের কারবার চলছে সব দেখাদেখি, অন্ধ অনুকরণ। ওই তখনও তাই, ঠিক ওই দেখাদেখি, একজন আরেকজনের দেখাদেখি মাজারে দৌড়িয়ে যায়, বিপদে পড়লেও যায়, সুখেও যায়, দুঃখেও যায়। এটা তো এটাই এই আকীদা, ঈমান, এটা আসলে দেখাদেখি নয়, বরং এটা দলিল দ্বারা সুসাব্যস্ত, অকাট্য প্রমাণ দ্বারা সাব্যস্ত হতে হবে। তেমনিভাবে যে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু জানেন, তাই না? আর আল্লাহ ছাড়া আর কেউ পরিণতির খবর জানেন না, পরবর্তীতে কি হবে তা কেউ জানে না, তাই না? তো কিয়ামতের পরের খবর তো আরও দূরের কথা। সম্মানিত দর্শক, এই গেল লেখক রাহিমাহুল্লাহর এই আয়াত দিয়ে তার অকাট্য দলিলের মাধ্যমে শিরকের খণ্ডন। এবার আসেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাধ্যমে তিনি কিভাবে, আর যেগুলো হাদিস উনি সংযুক্ত করেছেন তার এই শিরোনামের এবং দাবির পিছনে, আর সেগুলো সব বুখারী এবং মুসলিমের এক অকাট্য দলিল। এরা বুখারী মুসলিম, এরা সবাই মনে করে এটা আছে আল্লাহ কোরআনের পরে স্থান, তার কোরআনের পরে স্থান দলিল যেগুলো, সেগুলো এখন শুনেন। অফিস সাহিয়ানি সাহিন, সহি বলতে যদিও শুধু বুখারী হয়, এইখানে সহি বলতে বুখারী মুসলিম তাদের সহি গ্রন্থে বর্ণনা করেছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের বর্ণনাকারী, তিনি বলছেন সুজ্জান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমা উহুদিন ওয়া কুসিরাত রুবাইয়াতুহু ফাকালা কাইফা ইফলিহু কওমুন সাজ্জু নবিয়াহুম ফানাজালাত লাইসা লাকা মিনাল আমরি শাইআ। আল্লাহু আকবার। এখানে একটা ঘটনা বা আয়াতের প্রেক্ষাপট আছে একটা। এখানে আবার দেখেন আয়াতের শানে নজুলও এই হাদিসে যুক্ত আছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু খাদেমুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, 10 বছরের খাদেম। তো তিনি বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের দিন যখন আহত হলেন, হ্যাঁ,
আহত হলো, কুসিরাত রুবাইয়াতুহু, তার এই যে রুবাই দাঁত যখন ভেঙে গেল, রুবাই দাঁত সানাইয়া, সানাইয়া সামনের দুই দাঁত, সানাইয়া চারটা, তারপর রুবাইয়া চারটা। তো সানাইয়া সামনের উপরের এবং নিচের দুই দাঁত সানাইয়া, এর পার্শ্বের যে দাঁতকে এটাকে বলা হয় রুবাইয়া। তো রাসূলুল্লাহ সাল্লামের রুবাইয়া, এই যে সামনের দুই দাঁতের পার্শ্বের দাঁত ভেঙেছিল উহুদের যুদ্ধে। উহুদের ঘটনা প্রসিদ্ধ আপনাদের কাছে। আর উহুদ কোথায়? যে মদিনার উত্তর পার্শ্বে, হ্যাঁ, যে কেবলা হলো দক্ষিণ পার্শ্বে, হ্যাঁ, তো এর বিপরীত পার্শ্বে উহুদ, বিশাল পাহাড়, প্রায় 4 কিলোমিটার ব্যাপী, হ্যাঁ, পাহাড়। তো ওই পাহাড়ের পাদদেশে এই যুদ্ধ হয়েছিল মক্কার কাফের কুরাইশদের সাথে। সেই জন্য ওই যুদ্ধকে কী বলা হয়? ওহদের যুদ্ধে। এই যুদ্ধে অংশগ্রহণ করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো দেখা গেল যে আল্লাহ পরীক্ষায় ফেলেছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, সাহাবাদেরকে নিয়ে। তো ওই পরীক্ষা তখন কাফেররা প্রায় বিজয়ী হয়ে গেল এই এতে। তো এতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাথর লেগে তার এই পার্শ্বের, যে বললাম কি, যে সামনের দাঁতের পার্শ্বের দাঁত যেগুলা রুবাইয়া বলা হয়, সেই দাঁত ভেঙে গেছিল। তখন তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কষ্ট করে, কাইফা ইউফলিহু কওমুন শাজ্জু নবিয়াহুম, এই জাতি কিভাবে মুক্তি পাবে যে তাদের নবীকে, যারা তাদের নবীকে আহত করেছে, হ্যাঁ, তাদের দাঁত ভেঙেছে। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষ, তাই না? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষ। তিনি তেলে ব্যথিত হয়েছেন, তাই না? তিনি রাগ করেছেন, তিনি কষ্ট পেয়েছেন। আবার এখানে দেখবেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই যে যারা বলে নবী ইলমে গায়েব জানে, তাদের জন্য এটা বড় শিক্ষা। আল্লাহু আকবার। দেখেন, যাদের নামে দোয়া করছেন উনি, তারা আবার ঈমান এনেছে। চিন্তা করেছেন, এই নবী গায়েব জানলে তাদের উপর বদদোয়া করতেন? সাহাবী হয়ে তারা সৌভাগ্যবান হয়েছে, তার হাতে বায়াত নিয়ে তারা ইসলাম কবুল করেছে। আর অতি ভক্তির লোকেরা নবীকে গায়েব জানতা না বললে তাদের পেটের ভাত হজম হয় না, তাদের নবীর প্রতি আর সম্মান তাদের প্রদর্শন হয় না। আর এখানে দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদদোয়া করলেন এই উহুদের যুদ্ধে, আর ওরা তিনজন যাদের নামের নাম ধরে আসতেছে, যাদের নামের নাম ধরে ধরে বদদোয়া করেছেন। বদদোয়া মানে কি? আল্লাহ তুমি তাদেরকে রহমত থেকে বঞ্চিত করো, দূরীভূত করো, বিতাড়িত করো, এইভাবে বলছেন। আর ওই তারা সৌভাগ্য হচ্ছেন সাহাবী হয়ে। উনি ইলমে গায়েব জানেন, হ্যাঁ। তো বলছিলাম যেটা, যে ওই জাতি কিভাবে মুক্তি পাবে যে যারা তাদের নবীকে এইভাবে আহত করে। তখন আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন, আল্লাহু আকবার, লাইসা লাকা মিনাল আমরি শাইআ। দেখো, এটা তোমার ব্যাপার না, পরিণাম আল্লাহই ভালো জানেন। এটা কি ঘটছে, কি জন্য আল্লাহ এটা ঘটালেন, এরপরে কি হবে, এটা তুমি জানো না। দেখেন, এটা স্পষ্ট করে দিচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। এটা তোমার ব্যাপার না, এটা তোমার বিষয় নয়। তোমার বিষয় কি? তুমি দাওয়াত দিয়ে যাও, তোমার কাজ তুমি দাওয়াত দিয়ে যাও। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, তাহলে এটা আমরা এই যে আয়াতের এই অংশটা সূরা আলে ইমরানের 128 নম্বর এটা পড়লাম। তাহলে এখান থেকে আমরা কি বুঝলাম? সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, লেখক রাহিমাহুল্লাহ এই হাদিসটা পেশ করেছেন চরম বৃহৎ একটা উদ্দেশ্যে। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে নিজেকে আশ্রয় দিতে পারলেন না, নিজেকে তিনি তার দুঃখ কষ্ট থেকে বাঁচাতে পারলেন না। কিন্তু আমাদের এই যে জাহেল, মূর্খ, অজ্ঞ এই মুসলিম, হ্যাঁ, সে নবীর পরে আর কে পারবে? নবীর পরে আর কে পারবে এই সাহায্য সহযোগিতা করতে? তাদের কাছে হাত পাতে, হ্যাঁ, তাদের কাছে তাদের দুঃখ কষ্ট তুলে ধরে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের দুঃখ কষ্টে তিনি ফেটে পড়ে বলছেন, ওই জাতি কিভাবে মুক্তি পাবে যে যারা তাদের নবীকে এইভাবে আহত করে। হ্যাঁ, এটা এখান থেকে এই শিক্ষা দেওয়ার জন্যই লেখক রাহিমাহুল্লাহ এই হাদিসটা তিনি সন্নিবেশিত করেছেন। দর্শক শ্রোতামণ্ডলী, তাইলে আমাদের সম্পর্ক যে এইভাবে যে ওলি আউলিয়ার সাথেও শিরকের খণ্ডন করছেন লেখক রাহিমাহুল্লাহ। ওলি আউলিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে আকাশের নিচে আদম থেকে নিয়ে একেবারে কিয়ামতের শেষ ব্যক্তি পর্যন্ত তার চেয়ে বড় অলি না দুনিয়া জন্ম দিতে পেরেছে, না আছে, না পারবে। তো তার এই অবস্থা আরও আসতেছে সামনে। তার যে এই অবস্থা, আর কোন অলির সাথে শিরক করা বৈধ হবে? হ্যাঁ, আর কোন শহীদ? এটাই স্পষ্ট করেছেন তিনি, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের তার উপস্থিতিতে 70 জন সাহাবী শহীদ হয়ে গেলেন। তার যে রুবাই দাঁত ভেঙে গেল এবং তার উপস্থিতিতে 70 জন, তার প্রিয় চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্মমভাবে তিনি শাহাদত বরণ করলেন। আর হায়রে, হামজা রাদিয়াল্লাহু তাআলা আর হচ্ছে বড় ওলি আছে? হ্যাঁ,
ওখানে যারা শাহাদত বরণ করেছে তার ধুলিকুনা হবে? একজন সাহাবীর ধুলিকুনার সারা দুনিয়া বেটে দিলে হবে? হ্যাঁ, আর তাদের কাছে যে ধর্ণা ধরছে, হ্যাঁ, কান্নাকাটি করছে। নাউজুবিল্লাহ, আল্লাহ হেদায়েত দান করেন এই জাতিকে। তাহলে কি বুঝলাম আমরা এই হাদিসটা দিয়ে? আমরা এই হাদিস দিয়ে বুঝলাম যে ওলি আউলিয়া সালেহীন যারা নেককার, এদের সাথেও শিরকের অসারতা খণ্ডন তিনি করেছেন। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই যেহেতু তিনি ক্ষতিগ্রস্ত হয়েছেন, নিজের ক্ষতি থেকে নিজে মুক্ত হতে পারেন নাই, তাহলে এরপরে আর কে পারবে? হ্যাঁ, দ্বিতীয়ত আমরা যেটা জানলাম যে বালা মুসিবত এটা নবীদেরকেও এসেছে, নবীদেরকেও ছেড়ে যায় না এই বালা মুসিবত, তাহলে আসতেই হবে। হ্যাঁ, তাহলে বালা মুসিবত পড়লে আমরা জ্ঞান হারিয়ে আমরা মাজার দরগায় ছুটবো না, কার কাছে? যিনি বালা মুসিবত দেন তার কাছে আমরা শরণাপন্ন হব। তেমনইভাবে এটা চাওয়া, প্রার্থনা করা, আবেদন নিবেদন, এগুলা অনুনয় বিনয় সম্মান প্রদর্শন, এগুলা কার? এগুলা ইবাদত। এটা কার জন্য? একমাত্র আল্লাহর জন্য নিবেদন করতে হবে। সম্মানিত দর্শক ও শ্রোতামণ্ডলী, এটা কারো প্রাপ্য নয়। তেমনইভাবে আমরা এটাও পাচ্ছি যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেউ ধৈর্য ধরতে হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধৈর্য ধরেছেন এবং কষ্ট স্বীকার করেছেন। অতএব এখনকার যারা দায়ী এলাল্লাহ, যারা ইমাম, যারা আলেম, যারা মনে করেন এই ইসলামের পথে মানুষকে আহ্বান করে, এবং সাধারণ মানুষ সবাইকে ধৈর্য ধরতে হবে বিপদে আপদে, তেমন কষ্টে আল্লাহ রাস্তায় দাওয়াত দিতে, এটাও আমরা পাচ্ছি এই ঘটনাতে। তেমনইভাবে নিরাশ হয়ে যাওয়া যাবে না। যত দুঃখ কষ্টই আসুক, যত বড় পরীক্ষা আসুক, নিরাশ হওয়া যাবে না। এটা মূলত পরোক্ষভাবে আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটু করেছেন, সতর্ক করে দিয়েছেন। তুমি কেমনে নিরাশ হয়ে যাচ্ছ? তোমার এটা বিষয় না। তুমি বলছো যে এই জাতি কেমনে মুক্তি পাবে, তো তুমি নিরাশ হচ্ছ কেন? তুমি দাওয়াত দিয়ে যাও। হ্যাঁ, সেটা পরে কি হয় না হয়, মুক্তি পাক না পাক, এটা কে? আল্লাহ দেখবেন। তার এই দেখেন, এরপরে দেখেন আরও যে এরপরে যেটা বর্ণনা আনছেন লেখক রাহিমাহুল্লাহ, এটাও বুখারী মুসলিমের হাদিস, যে আন ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা, ইবনে উমর আমিরুল মুমিনিন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ। হ্যাঁ, তো তারা দুজনের উপরই আল্লাহ রাজি হন। তো আন্নাহু সামিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই আব্দুল্লাহ ইবনে উমর শুনলেন আরেক ঘটনা শুনেন। এই ঘটনারই সম্পূরক আরেকটা ঘটনা, এটা দুইটা ঘটনা, এটা একটা হয়ে গেল। আরেকটা ঘটনা শুনেন, কে বর্ণনাকারী? আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি বলছেন যে তিনি শুনলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে, ইয়াকুলু ইযা রাফা রাসাহু মিনার রুকুই মিনার রাকাতিল আখিরা মিনাল ফজর আল্লাহুম্মা আন ফুলানান ওয়া ফুলানান বাদামা ইয়াকুলু সামিআল্লাহু লিমান হামিদা রব্বানা ওয়া লাকাল হামদ ফাআনজালাল্লাহু লাইসা লাকা মিনাল আমরি শাই। ওই আয়াতটাই। তো দুইটা ঘটনা পরে আল্লাহ আয়াত নাজিল করেছেন, দুইটাতেই নবীকে শিক্ষা দিয়ে আল্লাহ আয়াত নাজিল করেছে। ওইটা একটা ঘটনা গেল। এবার আরেকটা ঘটনা, এবার আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনলেন, মাথা উঠিয়ে রুকু থেকে, ফজরের 2 রাকাতের দ্বিতীয় রাকাতে রুকু থেকে উঠে যখন সামিআল্লাহু লিমান হামিদা বলতে শুনলেন, এরপরে কি বলছেন তিনি? আল্লাহুম্মা লান ফুলানান, হে আল্লাহ তুমি উমুকের প্রতি লানত করো, তুমি উমুকের প্রতি লানত করো। কখন বলে? সামিআল্লাহু লিমান হামিদা ওয়ালাকাল হামদ। ফাআনজালাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন, লাইসা লাকা মিনাল আমরি শাইআ, দেখো তোমার এটা বিষয় নয়। হ্যাঁ, তোমার বিষয় দাওয়াত দেওয়া। হ্যাঁ, তুমি এতে বিচলিত হও কেন? পরবর্তী পরিণাম কি হবে না হবে এটা আমার উপরে ছেড়ে দাও। এটাই যেন আল্লাহ রাব্বুল আলামিন বলে আয়াত নাজিল করলেন। আল্লাহু আকবার। সম্মানিত দর্শক ও শ্রোতা, ফলান বলতে এই যে অফি রেওয়ায়া অন্য বর্ণনায় এসেছে, ইয়াদউ আলা সাফওয়ান ইবনে উমাইয়া ওয়া সুহাইল ইবনে আমর ওয়াল হারিস ইবনে হিশাম, এই তিনজনের নামে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদুয়া করেছেন। আরেক বর্ণনায় স্পষ্ট হয়ে গেছে যে আল্লাহ তুমি সাফওয়ান ইবনে উমাইয়াকে লানত করো, এনি তোমার রহমত থেকে বঞ্চিত করো, সুহাইল ইবনে আমরকে, হারিস ইবনে হিশামকে। তারপর আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে তাকে সতর্ক করলেন। আল্লাহু আকবার, যেটা একটু আগে বলা হলো। তাইলে সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, তাহলে এনারা পরবর্তীতে আল্লাহু আকবার 3 জনই মুসলমান ইমান এনে সৌভাগ্যবান হয়েছিলেন, সাহাবী হয়ে মারা গেছেন। চিন্তা করেছেন, ইলমে গায়েব জানেন নবী না? হ্যাঁ, আল্লাহ হেদায়েত থেকে এই জাতিকে। হ্যাঁ, আর আচ্ছা, এই যে গায়েবের মালিক কে? আল্লাহ। হ্যাঁ হ্যাঁ, কুল্লিল্লাহি ওয়া ইনদাহু মাফাতিহুল গায়ব লা ইয়ালামুহা ইল্লা হু, যে হে নবী আপনি বলে দেন যে তার কাছে আছে গায়েবের চাবিকাঠি। এর চেয়ে স্পষ্ট আর কি হতে পারে? আয়াতে অস্বীকারী না এরা? হ্যাঁ, যারা গায়েব বলে চিৎকার করে। হ্যাঁ, শুধু নবী না, এরা বলে ওলিয়া উলিয়ারাও জানে। শিয়ারা তো বলবেই,
শিয়াদের আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গায়েব জানে, হুসেন রাদিয়াল্লাহু তাআলা, সব ইমামরা গায়েব জানে। হ্যাঁ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, তাহলে এরা আলহামদুলিল্লাহ পরে মুসলমান হয়েছেন, আলহামদুলিল্লাহ, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। তো তাহলে এই আয়াতেরও সামঞ্জস্য আমরা যেটা শিরোনাম ওটার সাথে স্পষ্ট পেয়ে গেলাম যে কারোর সাথে আমাদের শরিক করা চলবে না, এমনকি নবীর সাথেও তাহলে শরিক করার কোন সুযোগ আছে? যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবস্থা এই ঘটনা ঘটেছে এমনতে। তাহলে এই যে দুইটা হাদিস পরবর্তীতে এর থেকে আমরা গেলাম যে ওলি আউলিয়ার সাথে সম্পর্ক, অন্তরের আলাকা, অন্তরের জোড়, এটা জায়েজ নেই। এই সম্পর্ক কার সাথে হবে? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। তো আমার যতই অভাব হোক, যতই বিপদ হোক, যতই কষ্ট হোক, যতই কিছু হোক, এটাকে দূর করার জন্যে সম্পর্ক একমাত্র আল্লাহর ওলি আউলিয়ার সাথে, এমনকি নবীর সাথেও সম্পর্ক রাখার এই যে পরিণাম বুঝতে পারছেন তো, শুনলেন তো আপনার সরাসরি কোরআন এবং সহিহ বুখারী ও মুসলিমের হাদিস থেকে। তো এটা আমরা বুঝলাম। তেমনি আমরা বুঝলাম যে ঘটনাক্রমে কাফের মুশরিকদের বিরুদ্ধে বদদোয়া করা জায়েজ আছে, তাও নামাজের ভিতরে। নবী সাল্লাম ফজর নামাজের দ্বিতীয় রাকাতের রুকু থেকে দাঁড়িয়ে এই আল্লাহুম্মা লান ফলান, আল্লাহুম্মা লান ফলান বলেছে, নাম ধরে। তাইলে পক্ষেও বলা, কারোর জন্য নাম ধরে দোয়া করা জায়েজ আছে, এতে বোঝা গেল, এবং কারো বিরুদ্ধেও বদদোয়া করা জায়েজ আছে, এটা আমরা বুঝলাম। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, তেমনইভাবে এটা গেল। এবার আরেকটা হাদিস বলে আমরা এই অধ্যায় শেষ করব। এই একই দলিল যে কিভাবে শিরকে খণ্ডন করেছেন লেখক রাহিমাহুল্লাহ অকাট্য দলিল দিয়ে, কোরআনের আয়াতসমূহ এবং রাসূলের হাদিস দ্বারা। এবার আরেকটা হাদিস, এটাও বুখারী এবং মুসলিমের হাদিস, সুবহানাল্লাহ। ফিহে, এবং বুখারী মুসলিমে এটাও আছে, আন আবি হুরায়রা। ফিহে বলতে হবে সহিহ বুখারী, কিন্তু আসলে এটাও বুখারী এবং মুসলিম উভয়টিতে রয়েছে এই হাদিসটি। এই হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সর্বাধিক বর্ণনাকারী সাহাবী। আবু হুরায়রা ৫,০০০-এরও বেশি তিনি, তার নাম আব্দুর রহমান, হ্যাঁ তার বিন সাখার আদ-দাওসি। তো তিনি বর্ণনা করছেন যে কামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিনা আনজালাল্লাহু তাআলা ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন ফাকাল ইয়া মাশারা কুরাইশ আও কালিমাতান নাহওয়াহা ইশতারু আনফুসাকুম লা উগনি আনকুম মিনাল্লাহি শাইআ ইয়া আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব লা উগনি আনকা মিনাল্লাহি শাইআ ইয়া সাফিয়াতু আম্মাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা উগনি আনকা মিনাল্লাহি শাইআ ইয়া ফাতিমাতু বিনতা মুহাম্মাদিন সালিনি মিন মালি মা শিত লা উগনি আনকা মিনাল্লাহি শাইআ। আল্লাহু আকবার। বুখারী মুসলিম নাম্বার 100। তো আল্লাহু আকবার। এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই আয়াতটি নাজিল হোক, ওয়ানজির আশীরাতাকাল আকরাবিন, যে হে নবী, আপনি আপনার নিকট আত্মীয় স্বজন, স্বজাতি, এদেরকে আপনি ভয় দেখান, এদেরকে আপনি সতর্ক করেন, শিরিক থেকে সতর্ক করেন। এই যখন আয়াত নাজিল হলো তখন তিনি সাফা পাহাড়ে উঠে দাঁড়িয়ে গেলেন। সতর্ক করতে হবে, আল্লাহর নির্দেশ, হুকুম, ফরজ মানতে হবে। তিনি দাঁড়িয়ে গেলেন, কি বলেন? ইয়া মাশারা কুরাইশ, ও হে কুরাইশ জাতি। কুরাইশ তারই বংশের লোক। এই ধরনের কথা বললেন। এটা রাবির একটু হয়েছে এভাবে কথা। ইশতারু আনফুসাকুম, তো তোমরা নিজেদেরকে রক্ষা করো, তোমরা নিজেদেরকে রক্ষা করো। এটাই তো শিক্ষার জন্য যথেষ্ট। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সতর্ক করতে বললেন, নবী সতর্ক করছেন তার বংশের লোককে যে তোমরা নিজেদেরকে বাঁচিয়ে নাও, লা উগনি আনকুম মিনাল্লাহি শাইআ, তোমাদের জন্য আমি কোনোই কাজে আসব না। কিয়ামতের দিন তোমাদের জন্য পুরা বংশকে আমভাবে। এরপর দেন একটা শুরু করেছে, ইয়া আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব, ইয়া আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব লা উগনি আনকা মিনাল্লাহি শাইআ। হে আব্বাসকে চিনেন? আব্বাসকে চিনেন? কে? তার আপন চাচা, মুসলিম চাচা, ইসলাম কবুলকারী মাত্র 2 জন, আর একটা হামজা উহুদের যুদ্ধে মারা গেছেন, যেটা ঘটনার একটু আগে গেল। আর ওই আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সম্বোধন করে বলছে, হে আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব, লা উগনি আনকা মিনাল্লাহি শাইআ, দেখো শুনে নাও ভালো করে যে তোমার জন্য আমি কিছুই কাজে আসব না। তাহলে ইয়া সাফিয়াতা, ইয়া সাফিয়াতু আম্মাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবার চাচাকে বাদ, এবার ফুফু, আপন ফুফু সাফিয়া, ওকে বলছেন ইয়া সাফিয়া আম্মাতা রাসূলিল্লাহ,
নিজেই নিজের দিকে সম্বোধন করেছে, রাসূলুল্লাহর ফুবি শুনে রাখো, হ্যাঁ, লা উগনি আনকে মিনাল্লাহি শাইআ, তোমার জন্য আমি কোনই কাজে আসবো না। তোমার ইয়া ফাতেমা, এবার কলিজার টুকরা, ইয়া ফাতেমা তো বিনতা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলুল্লাহ দেখেন সব কিছু, তিনি সব কিছু করেছেন, কত চেষ্টা করেছেন, রাসূলুল্লাহ বলে আবার মোহাম্মদ বলে, মোহাম্মদের মেয়ে ফাতেমা শুনে রাখো, সালিনি মিম্মা আলি মাশেদ, এটাকে আরও বেশি করে বললেন যে তুমি আমার সম্পদ থেকে, আমার রেখে যাওয়া সম্পদ, আমার যে সম্পদ আছে এর থেকে তুমি যা চাওয়ার দুনিয়ার চাওয়ার চেয়ে নাও, লা উগনিয়া আনকে মিনাল্লাহি শাইআ, তবে কিয়ামতের দিন কিন্তু আমি তোমার কোনই কাজে আসবো না। এটা হেদায়েত পাওয়ার জন্য কি যথেষ্ট না? এই বেদাতি কুবুরি, এই কবর পূজারি, দরগা পূজারি, গাউস কুতুবধারীদেরকে, হ্যাঁ, এগুলো হাদিস দেখে না আর পড়ে না? হ্যাঁ, এরা নবীর প্রেমে, নবীর কাছে চাবো, নবীর জন্য যা খুশি করবো, এগুলো পরে নবীর গোলাম সাজবে, নবীর জন্য সিজদা করবে, নবীর জন্য এই করবে, সবাই করবে, এগুলা শুনে না তারা? হ্যাঁ, জীবদ্দশায় বলছেন, তাহলে মৃত্যুবরণ করলে কি অবস্থা? তাহলে সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, তাহলে স্পষ্ট লা উগনি আনকা মিনাল্লাহ, তাইলে সারা জাতিকে সম্বোধন, তারপরে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে সাফিয়া রাদিয়াল্লাহু আনহা, তারপরে তার ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, আর কাকে বলবে? হ্যাঁ, তাহলে এটা স্পষ্ট করে দিলেন লেখক রাহিমাহুল্লাহ এই হাদিসের মাধ্যমে। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, যাই হোক স্পষ্ট এর সম্পর্ক আমাদের শিরোনামের সাথে, এটাও স্পষ্ট। হ্যাঁ, এরপরে এর মাফহুম, এর তাৎপর্য, এটাও স্পষ্ট। তারপর শেষে আমরা এই যে শেষের হাদিসটা থেকে কি শিখলাম, এটা একটু, যে যারা কুবুরি, যারা কবর, মাজার, দরগা পূজারি, হ্যাঁ, যারা নবীকে পর্যন্ত ডাকে, এরা ইমাম পূজা, নবীকে পর্যন্ত ডাকা যাবে না, তাইলে এরা যে আলী হুসেন এই যে যেগুলোকে ডাকছে, ইমামদেরকে যে ডাকছে, হ্যাঁ, মাহদির নামে এরা যে ডাকাডাকি করে, কি এরা? এরা কি? এরা ওই যে পত্তলিক যারা, আর এদের মধ্যে পার্থক্য কোথায় সম্মানিত ভাইয়েরা? এদের পথ ধরেছে আমাদের সুন্নি নামধারী অনেক, হ্যাঁ, এদের সংখ্যা কম নয়, আল্লাহ এদেরকে হেদায়েত দান করেন। তাইলে যে এক কথায় সৃষ্টির সাথে কোনো সম্পর্ক নেই এগুলার, এই ডাকাডাকি, প্রার্থনা, অনুনয় বিনয়, তার খুশি সন্তুষ্ট। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আল্লাহু আকবার। আরও শুনবেন, আল্লাহ রাব্বুল আলামিন সেম কথা বলছেন কি, যে কুল লা আমলিকু লাকুম লিনাফসি নাফআন ওয়ালা দাররা ইল্লা মা শাআল্লাহ। সূরা আরাফে আল্লাহ রাব্বুল আলামিন আরও আমাদের নবীকে বলে দিচ্ছেন, হে নবী তুমি বলে দাও, তোমার উম্মতকে বলে দাও, কুল লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা দাররা, আমি নিজের নাফসের জন্যেও কোনো রকমের মালিক নই, কোনো উপকার সাধনেরও মালিক নই, ক্ষতি থেকে। আর বাস্তব উদাহরণ উহুদের যুদ্ধ, বাস্তব উদাহরণ তায়েফের ঘটনা, তাও চক্ষু খুলে না, দুঃখ কষ্টের জন্য চলে যায় মাজারে দরগায়। আর আল্লাহ কি বলছেন সূরা আরাফে, যে 188 নম্বর আয়াতে, যে কুল্লা আমলিকু লিনাফসি, আমি আমার নাফসের কোনো মালিক নই, না দার, না উপকার, ইল্লা আল্লাহ যা চাইবেন তাই হবে, যতটুকু আমার উপকার অতটুকুই হবে। তা ঠিকই তাই হয়েছে বাস্তব, তিনি ক্ষতি থেকে বাঁচতে পেরেছেন উহুদের যুদ্ধে। হ্যাঁ, আল্লাহু আকবার। তো এটা আবার তিনি আরও বলিয়ে নিয়েছেন, কুল্লা আমলিকু লাকুম দাররান ওয়ালা রাশাদা, হে নবী এটাও বলে দাও যে আমি তোমাদের জন্য দুঃখ কষ্টের কোনো অধিকার রাখি না। তার বাস্তব উদাহরণে বুখারী হাদিস পেলেন, ওটা কোরআনের আয়াত আর সূরা জিন, আর এটা বুখারী মুসলিমের হাদিস, তিনি স্পষ্ট ডেকে বলে দিলেন যে আমি তোমাদের কোনো করতে পারবো না। নিজের, তারপরে খানদানের এত নিকট তাদের কলিজার টুকরা, একে বলে দিলেন। আর নবী আপনার জন্যেও এটা একই হুকুম। আর তাহলে আর কে আপনার দুঃখ কষ্টের মালিক হবে, সাহায্য করবে? এটা একটু চিন্তা করতে হবে না? তাহলে এদের খণ্ডন হলো এই হাদিসটা। সম্মানিত দর্শক ও শ্রোতামণ্ডলী, তেমনইভাবে এটাও বোঝা গেল যে কারো কাছে চাওয়া যাবে না যারা কোনো সামর্থ্য রাখে না, যারা তো কোনো ক্ষমতা। তেমনইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর হুকুম পালন করার জন্যে দ্রুত ধাবিত হয়েছে। যখনই বলুন আনদের আশিরাতাল আকরাবিন, তুমি তোমার নিকট আত্মীয়দেরকে ভয় দেখাও, তখন তিনি সাফা পাহাড় ডেকে তাদেরকে সতর্ক করে দিলেন, তোমরা নিজেদের আমল নিজে করো, ইমান আনো, নিজে আমল করো, এর মধ্যে কোনো ছাড় নেই। আমি কিছুই করতে পারো, ইমান যদি না আনো, আমল যদি না করো, আমি নবী হইয়াও তোমাদের কোনো কিছুই করতে পারবো না। একেবারে অক্ষরে অক্ষরে জানিয়ে দিলেন তার বংশের লোককে। এরপরে এটাও যে তাইলে বোঝা যাচ্ছে যে ইমান এবং আমল ছাড়া আমাদের বাঁচার কোনো
পথ নাই। তাহলে ওসিলা কোনটা বাঁচার? ঈমান এবং আমল। তাহলে ঈমানের ওসিলা দিয়ে বাঁচতে হবে এবং আমলের ওসিলা দিয়ে বাঁচতে হবে। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, লেখক রাহিমাহুল্লাহ এত বিচক্ষণতার সাথে, দুর্দর্শিতার সাথে কেতাবটা সাজিয়েছেন। এখন হয়তো বলবে যে আমরা তো আসলে ওদের ইবাদত করি না, ওদেরকে ডাকি, ওদের যে একটা মধ্যস্থতা মনে করে, এটা যে বলবে। তার পরবর্তীতে লেখক রাহিমাহুল্লাহ আরেকটা অধ্যায় আনছেন বিনা শিরোনামে, ওটা এই একই ভাষা একই মর্মে। এরপরে বাবু সাফা আসতেছে। সাফাত বলবা কুল্লিল্লাহি শাফাআতু জামিয়া, ওই শাফাতের অধিকার কার? আল্লাহ রাব্বুল আলামিন। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি, শাফাতের অধিকারও আল্লাহ রাব্বুল আলামিন লিখে রেখেছেন। তুমি নবীর কাছে সুপারিশ চাইবা, সেটাও পারবা না। জিবরিল আলাইহিস সালামের কাছে চাইবা, সেটাও পারবা না। ওলি আউলিয়া গাউস কুতুব তো দূরের কথা, সেটাও আসতেছে সামনের অধ্যায়। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, হ্যাঁ, তাহলে তুমি বলবা যে তাদেরকে সুপারিশকারী হিসেবে, ওটা তো কাফের মুশরিকরা বলেছিল, মা না'বুদুহুম ইল্লা লিইয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, তাদের ইবাদত আমরা এই জন্যই করি না। মা না'বুদুহুম, তাদের তো আমরা ইবাদত করি না, বরং তাদেরকে আমরা এই জন্যেই মানি, এই জন্যেই ডাকি, এই জন্যে তাদেরকে খুশি করি, জবাই করি, যে তারা আমাদেরকে রবের নিকট করে দিবে। এটা কারা বলেছিল? বক্কার কাফেররা। এটা ঠিক মাজার দরগাপন্থীরা, কবরবাসীরা এটাই বলে, তাদেরকে খুশি করে তারা আল্লাহ খুশি করিয়ে দেবে। নাউজুবিল্লাহ। হ্যাঁ, তাহলে এটা বুঝলাম। তাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবস্থা আমরা স্পষ্ট বুঝলাম। তাহলে আর কে আছে অবশিষ্ট যার কাছে গেলে আমাদেরকে পরিত্রাণ দেবে, দুঃখ কষ্ট দেবে? এটা আমরা বুঝলাম। তাইলে বোঝা যাচ্ছে আপনি যত বড় ইমামের ছেলে হন, নবীর ছেলেও পরিত্রাণ পায় নাই, তাই না? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়েকে ওইভাবে তিনি হাতছাড়া করে দিলেন, যে ওই দিনের কিছুই আমি করতে পারবো না, এখন তুমি চাই নাও, যা পারো। তাইলে আর কোনো আছে এখানে? পীরগিরি চলবে না, গদ্দিনাসীন চলবে না, যে পীরের ছেলে পীর, হ্যাঁ, আলেমের ছেলে আলেম হয়ে যাবে, উনি হয়ে যাবেন। হ্যাঁ, এই ছাড় নেই ইসলামে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যথাযথভাবে তাওহীদ বুঝার তৌফিক দান করেন, শিরক থেকে সতর্ক হওয়ার তৌফিক দান করেন। লেখক রাহিমাহুল্লাহ যথাযথভাবে যে তার শিরকের অকাট্য দলিল দিয়ে খণ্ডন করলেন, আল্লাহ রাব্বুল আলামিন এটা বুঝে আমাদেরকে শিরক থেকে বাঁচার তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেন। হাদা হুয়া সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা